ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি লেন্স কোনটি? সবচাইতে দামি লেন্স কে তৈরি করে? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ আপনি যদি একটা লেন্স কিনতে চাচ্ছেন কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, বাজেট কিন্তু আপনার কাছে ভালো আছে। তো আপনি যদি ভালো লেন্স নিতে চান তাহলে নিতে পারেন। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো একটা লেন্স নিবেন। এবং আজকের বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো লেন্স কে তৈরি করে এবং সবচেয়ে দামি লেন্স কোন কোম্পানির এবং সবচেয়ে দামি লেন্স কে তৈরি করে। তো অনেকেই ভাবতে পারেন যে মনে হয় সোনির যে জি মাস্টার লেন্সগুলো আছে এই লেন্সগুলো মনে হয় তৈরি করে, কিন্তু না, আসলে সোনি বডি তৈরি করার জন্য পারদর্শী। এরা কিন্তু ওইভাবে লেন্স তৈরি করতে পারে না। ওয়ার্ল্ডের মধ্যে যে দামি লেন্সগুলো আছে সেই ধরনের লেন্স তৈরি করতে পারে না। বাট ওদের যে লেন্সগুলো আছে এগুলো ভালো। বাট ওয়ার্ল্ডের মধ্যে একটা কথা আছে না যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টপ ওয়ান ক্লাস কে? ওয়ান ক্লাস কিন্তু সোনি না, অথবা ক্যাননও না। ক্যাননের যে এল সিরিজের যে লেন্সগুলো আছে, যে লেন্সের মধ্যে হচ্ছে লাল রঙের একটা রিং থাকে, আমরা মনে করি এই ধরনের লেন্সগুলোই মনে হয় এক্সপেন্সিভ এবং এই ধরনের লেন্সগুলোর মনে হয় দাম বেশি। আসলে কিন্তু না, ক্যাননও কিন্তু দামি লেন্স তৈরি করতে পারে না, বা ক্যাননও কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে নাম করা গ্লাস তৈরি করতে পারে না। অর্থাৎ নাম করা যে লেন্স বা গ্লাস যেগুলো ওয়ার্ল্ডের মধ্যে সেরা, তারা কিন্তু তৈরি করতে পারে না। তাহলে ক্যাননও তৈরি করতে পারে না, সোনিও তৈরি করতে পারে না। এদিকে নিকনের যে জি সিরিজের লেন্সগুলো আছে এরাও কিন্তু তৈরি করতে পারে না। এরপরে যদি আর একটু দামিতে যাই, অর্থাৎ মুভিতে যদি যাই, সিনেমাতে যদি যাই, যে সিনেমা যে ক্যামেরা আছে সেই সিনেমা ক্যামেরার মধ্যে ব্ল্যাক ম্যাজিক আছে, তারপর হচ্ছে রেড ক্যামেরা আছে। তো ব্ল্যাক ম্যাজিক বা রেড যে ক্যামেরা আছে এরাও কিন্তু হচ্ছে বডি তৈরি করতে পারদর্শী, এরাও কিন্তু লেন্স তৈরি করতে পারে না। অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে যে দামি লেন্স এরাও কিন্তু তৈরি করতে পারে না। তাহলে কে তৈরি করতে পারে? এরিয়েল এক্সা। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি যদি ক্যামেরা হয় তাহলে সেটা এরিয়েল এক্সা। কিন্তু এরিয়েল এক্সাও কিন্তু এই ধরনের এক্সপেন্সিভ বা দামি লেন্স কিন্তু এরা তৈরি করতে পারে না। এরা শুধুমাত্র বডি তৈরি করতে পারদর্শী, কারণ লেন্স তৈরি করতে পারদর্শী না। যার কারণে হচ্ছে এরাও লেন্স তৈরি করতে পারে না। কিন্তু এদেরও নিজস্ব লেন্স আছে, বাট ওয়ার্ল্ডের মধ্যে দামি লেন্স কিন্তু এরা তৈরি করতে পারে না। তার মানে এই যে যারা ক্যামেরা বডি যারা তৈরি করে সবচেয়ে দামি, যে এলি অ্যালেক্সা, তারপর আছে রেড আছে, তারপর আছে হ্যাসেল ব্লেড আছে, তারপর হচ্ছে অন্য অন্য ক্যানন আছে, তারপর সোনি আছে, তারপর নিকন আছে, অনেক কোম্পানির ক্যামেরা আছে। এরা শুধুমাত্র ক্যামেরাই তৈরি করতে পারে, ভালো দামি ক্যামেরা। কিন্তু এরা লেন্সের দিক দিয়ে কিন্তু দামি যে লেন্সটা আছে সেটা কিন্তু তারা তৈরি করতে পারে না। তাহলে কারা তৈরি করতে পারে? ওয়ার্ল্ডের মধ্যে দামি যারা লেন্স তৈরি করতে পারে তারা কিন্তু আবার বডি তৈরি করতে পারে না। তো এটা মূলত হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হচ্ছে ভালো যে লেন্স কোম্পানি সেটা হচ্ছে জাইস। এরা হচ্ছে 70-80 বছর আগে এদের নাম ছিল হচ্ছে কার্ল জাইস। এরপরে হচ্ছে নাম পরিবর্তন হয়, এরা অনলি জাইস হয়ে গেছে। তো জাইস এটা হচ্ছে পপুলার একটা কোম্পানি এবং এরাই হচ্ছে রাজত্ব করছে। যেমন আমাদের প্রসেসরের যদি যাই তাহলে প্রসেসরের মধ্যে দুইটা কোম্পানি রাজত্ব করছে, একটা হচ্ছে এএমডি, একটা হচ্ছে ইন্টেল। এছাড়া কিন্তু আপনি আর আমাদের ডেস্কটপের যে প্রসেসর আছে এই প্রসেসর কিন্তু পাবেন না, দুইটা কোম্পানি রাজত্ব করতেছে। কিন্তু লেন্সের যে কোম্পানি আছে, লেন্সের কোম্পানি ও কিন্তু একাই রাজত্ব করতেছে। তার মানে জাইসের যে লেন্স আছে সেই লেন্সগুলোর মতো লেন্স কোনো কোম্পানি তৈরি করতে পারে না। এরা হচ্ছে টপ ক্লাস, মানে এদের মতো লেন্স, এদের মতো যে গ্লাসগুলো আছে, গ্লাসই কিন্তু হচ্ছে মেন। অর্থাৎ আমার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু গ্লাসের ভিতর থেকে কিন্তু আমার কাছে আসছে। বাট গ্লাসটা যদি স্বচ্ছ না হয়তো তাহলে আমার ভিডিওটা কিন্তু সুন্দর দেখতে পারতেন না। তো এই গ্লাসটা যদি আরও বেশি স্বচ্ছ হয় তাহলে আমাকে আরও বেশি স্বচ্ছ দেখতে পারবেন, মানে আমাকে আরও বেশি ক্লিয়ার দেখতে পারবেন। আমার এখানে যে লেন্সটা লাগা আছে এই লেন্সটার দাম 25,000 টাকা। এই লেন্সের পরিবর্তে যদি আমি একটা দামি লেন্স লাগাইতাম, আমার বডি যেই থাকুক না কেন, আমার ডিটেলস, ডেপথ, কালার টোন, হ্যাঁ, সব কিছুই হচ্ছে দামি থাকতো, মানে ডিটেলস বেশি থাকতো। তারপর পিছনে যে বোকেটা আছে এই বোকেটা সিনেমাটিক বোকে থাকতো, অনেক সুন্দর থাকতো এবং ওই ধরনের লেন্সগুলো হচ্ছে টিকসই বেশি দেয়। এবং জাইস কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু স্টিল লেন্স, অর্থাৎ আমাদের ছবি তোলার যে লেন্স আছে সেই লেন্সের গ্লাস কিন্তু তৈরি করতো না। এরা অনলি শুধু সিনেমার যে গ্লাস আছে সেই সিনেমার গ্লাসের সিনেমার যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো তৈরি করতো। তো এরা কিন্তু এখন স্টিল লেন্সও তৈরি করে। অর্থাৎ আপনি যদি ছবি তোলার একটা ভালো দামি একটা লেন্স কিনতে চাচ্ছেন, এক্সপেন্সিভ, যেটা অনেকদিন টিকবে এবং ছবি স্বচ্ছ একবারে ক্লিয়ার ঝকঝকা যদি ছবি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনি জাইসের একটা স্টিল লেন্স নিতে পারেন। এবং যারা হচ্ছে ক্যানন ব্যবহার করেন, তারপরে যারা হচ্ছে সোনি ব্যবহার করেন, নিকন ব্যবহার করেন, যারা ফুজি ক্যামেরা ব্যবহার করেন, এই ধরনের হচ্ছে মাউন্টগুলো হচ্ছে আপনি এই জাইসে হচ্ছে পাবেন। এবং এটা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি, এবং থার্ড পার্টি কোম্পানি হলে দেখেন যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি যে লেন্সগুলো সেই লেন্সগুলো এরা তৈরি করে। হলিউড, বলিউড, বাংলাদেশ যে ধরনের সিনেমাগুলো আমরা দেখতে পারি সেই ধরনের সিনেমার যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো কিন্তু জাইস দিয়েই করা হয়। কারণ ওয়ার্ল্ডের সেরা যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু সেরা একটা লেন্স দিয়ে হবে। আর সেই সেরা লেন্সটাই হচ্ছে জাইসের লেন্স। তবে জাইসের কিন্তু দুর্বলতা আছে, এটা নিয়ে আমি পরে আসতেছি। সেটা হচ্ছে যে এখন আপনি একটা স্টিল লেন্স কিনতে চাচ্ছেন, খুব এক্সপেন্সিভ একটা লেন্স কিনতে যাচ্ছেন, আপনার কাছে বাজেট মোটামুটি ভালোই আছে, তাহলে আপনি জাইসেল লেন্স নিতে পারেন। কারণ জাইসেল লেন্সের মধ্যে হচ্ছে ডাস্ট প্রুফ, অর্থাৎ ময়লা আবর্জনা ভিতরে ঢুকবে না এবং বাতাসও ভিতরে ঢুকতে পারবে না।
এইভাবে হচ্ছে লেন্সগুলো, স্টিল লেন্সগুলো এইভাবে তৈরি করা। এবং এই লেন্সগুলো হচ্ছে যদি বাতাস ভিতরে ঢুকতে না পারে বা ডাস্ট যদি ভিতরে ঢুকতে না পারে, তাহলে যদি এই লেন্সগুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাস পড়বে না। এই লেন্সগুলো আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন। এবং জাইস যে স্টিল লেন্সগুলো আছে, সেই স্টিল লেন্সগুলোর মধ্যে কিন্তু সামনে মিটার দেওয়া আছে, অর্থাৎ ফোকাস যে ডিফোকাসের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা আপনি ডিজিটাল যে মিটার আছে সেই মিটারের মধ্যে দেখতে পারবেন। এবং এই লেন্সগুলো এতই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। মানে ওয়ার্ল্ডের মধ্যে মানে আর কোনো লেন্স এত সুন্দর হয় না। একটা লেন্স, ছবি তোলার লেন্স এত সুন্দর কিভাবে হয়, মানে আপনি এই লেন্সগুলো যদি আপনি দেখেন, মানে দেখলেই আপনি এই লেন্সগুলোর প্রতি আপনার আকর্ষণ চলে আসবে। তো যারা বিশেষ করে যারা ফটোগ্রাফি করি, এই লেন্সগুলো দেখলেই কেন জানি একটা আলাদা আকর্ষণ হয়। মানে লেন্সগুলো ছোট, লাইট ওয়েট, মানে এমন সিস্টেমে লেন্সগুলো তৈরি করছে, আপনার দেখলেই আপনার আকর্ষণ হবে এবং দেখলেই নিতে মন চাবে। কিন্তু প্রাইসটা বেশি। সবচেয়ে জাইসের যদি সবচেয়ে কম দামি লেন্স হয়, সেটা হচ্ছে জাইসের 32 মিলিমিটার। এই লেন্সটার দাম হচ্ছে $750। অর্থাৎ এই লেন্সটা যদি নিতে চান, বাংলাদেশে এর দাম 80,000 টাকা পড়বে। এই কারণে হচ্ছে আমরা যারা বিগিনার আছি বা যারা নতুন আছি, তারা হচ্ছে এই ধরনের লেন্সগুলো ব্যবহার করি না। কিন্তু যাদের বাজেট ভালো আছে, যারা একটা ভালো কোম্পানির লেন্স নিতে যাচ্ছেন, তারা কিন্তু সোনির জি মাস্টার লেন্স না নিয়ে তারা হচ্ছে জাইসের লেন্সে নেয়। জি মাস্টার যে লেন্সগুলো আছে সোনির, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, এগুলোর কিন্তু দামও অনেক বেশি হয়। কিন্তু এর ভিতরে হচ্ছে গ্লাসগুলো আছে, এই গ্লাসগুলো জাইসের কিনা এইটা আমি সঠিক জানি না, এবং এর গায়েও কিন্তু কোনো জাইসের কিন্তু লোগো দেওয়া নাই। তবে আমার কেন জানি মনে হয় যে জি মাস্টার লেন্সগুলোর ভিতরে যে গ্লাস এলিমেন্টগুলো আছে, সেই গ্লাসগুলো সম্ভবত জাইসের। কারণ সোনি কিন্তু কিছুদিন আগেই কোলাবরেট করছিল হচ্ছে জাইসের সাথে, এবং জাইসের সাথে কিন্তু এখনও কোলাবরেট আছে। এখন আপনার স্ক্রিনের মধ্যে যে লেন্সগুলো দেখতে পাচ্ছেন, এই লেন্সগুলো কিন্তু আগে সোনি তৈরি করতে পারতো না। এই লেন্সগুলো হচ্ছে তারা জাইসের কাছ থেকে, মানে জাইস যে কোম্পানি আছে সেই কোম্পানির সাথে কোলাবরেট করতো। কোলাবরেট করে তারা যে লেন্সের যে বডিটা আছে, সেই বডিটা, মোটর, সার্কিট এগুলো তৈরি করতো, এবং গ্লাসটা হচ্ছে জাইসের কাছ থেকে নিত। যার কারণে এই লেন্সের গায়ে আপনি দেখবেন জাইস লেখা আছে, কিন্তু জি মাস্টার লেন্সের মধ্যে জাইস লেখা থাকে না। আমি জানি না যে এটার মধ্যে জাইস আছে কিনা, তবে জি মাস্টার লেন্সগুলো কিন্তু ভালো। তবে হচ্ছে একবারে যদি আপনি স্বচ্ছ ছবি দেখতে চান এবং গ্লাসগুলো যদি একবারে ভালো গ্লাস নিতে চান, মানে লেন্স যদি একবার ভালো নিতে চান, জি মাস্টারের চেয়েও হচ্ছে জাইসের লেন্সগুলো ভালো এবং স্বচ্ছ। অর্থাৎ এর যে গ্লাসগুলো আছে, ওয়ার্ল্ডের মধ্যে এদের মতো স্বচ্ছ ক্লিয়ার গ্লাস আর কেউ বানাতে পারে না। এখন কথা হচ্ছে আপনার বাজেট আছে, আপনি একটা ভালো লেন্স নিতে চাচ্ছেন, তাহলে আপনি জাইসের লেন্স নিতে পারেন। এবং জাইসের লেন্সের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে সোনির একটা 85 মিলিমিটার লেন্স আছে, যার অ্যাপারচার হচ্ছে 1.8। এই লেন্সটা আপনি 48,000 থেকে 50,000 টাকার মধ্যে পাবেন। তো এর অ্যাপারচার কিন্তু 1.8। অন্যদিকে যদি আপনি জাইসে যান, তো জাইসের 85 এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8। কিন্তু দেখুন যে সোনির যে লেন্সটা আছে, সোনির লেন্সটার দাম হচ্ছে 50,000 টাকা। অন্যদিকে যদি জাইসের লেন্সটা আপনি দিতে চান 85, যার অ্যাপারচার 1.8, এই লেন্সটা আপনি হচ্ছে বাংলাদেশে 1,40,000 টাকা হলে এই লেন্সটা নিতে পারবেন। অ্যাপারচার কিন্তু একই, আপনি দুইটা লেন্স দেখতেছেন, দুইটা লেন্সের মধ্যে কিন্তু অ্যাপারচার 1.8 এবং অ্যাপারচার হচ্ছে 1.8। একটা লেন্সের দাম 50,000 টাকা, আর একটা লেন্সের দাম 50,000 টাকা 3 গুণ, অর্থাৎ 1,40,000 টাকা দাম। তার মানে হচ্ছে এই 50,000 টাকা 3 গুণ হচ্ছে। আর ওখানে কিন্তু অ্যাপারচার কিন্তু 1.8। তো অ্যাপারচার যদি 1.8 হয়, তো অ্যাপারচার 1.8 হইলেও আপনি ওইটার মধ্যে আলো বেশি ঢুকবে, কারণ এটা জাইস কোম্পানির লেন্স। এই একটা হচ্ছে ম্যাজিক, যেটা জাইস কোম্পানির লেন্স। আপনি 1.4-এ যে বোকেটা পাবেন এবং 1.4-এ আপনার যে আলোটা ঢুকবে এই লেন্স দিয়ে, জাইসের 1.8 যে লেন্সটা আছে সেই লেন্স দিয়ে সেম বোকে পাবেন এবং সেম হচ্ছে আলোটা ঢুকবে। তার মানে এটা কত পরিমাণ স্বচ্ছ একটা গ্লাস, যে আলোটা কি পরিমাণ ঢুকবে। অর্থাৎ সোনির লেন্সটা 1.8-এ যে আলো ঢুকবে, জাইসের লেন্সটা 1.8-এ বেশি আলো ঢুকবে এবং এটার ডেপথ অফ ফিল্ডটাও বেশি হবে। তাহলে এটা কত স্বচ্ছ এবং এরা কত পরিমাণ সলিড, যেটা অরিজিনাল যে অ্যাপারচারটা সেটাই কিন্তু উল্লেখ করছে জাইস। এবং এই জন্য হচ্ছে জাইস পপুলার এবং জাইস হচ্ছে বেস্ট। তো এখন কথা বলবো হচ্ছে এই যে জাইসের যে লেন্সগুলো আছে, এই লেন্সগুলো আপনি কোথায় পাবেন। এই লেন্সগুলো হচ্ছে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন, এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা লেভেল 1, দোকান নম্বর 4950। এই দোকানে আপনি জাইসের যে লেন্সগুলো আছে, যে স্টিল অর্থাৎ ছবি তোলার যে 5-7টা লেন্স আছে, বেশি লেন্স কিন্তু নাই জাইসের, 5 থেকে 7টা লেন্স আছে, এই 5 থেকে 7টা লেন্স আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন। এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজ আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে যোগাযোগ করে আপনি জাইসের লেন্সগুলো নেবেন, অর্থাৎ ছবি তোলার লেন্স। আমি স্ক্রিনে যে লেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাইস কোম্পানির হচ্ছে সিনা লেন্স। এগুলো কিন্তু স্টিল লেন্স না, এগুলো হচ্ছে সিনা লেন্স, অর্থাৎ সিনেমার কাজ করার জন্য যে লেন্সগুলো, সেই লেন্সগুলো হচ্ছে সিনা লেন্স। এবং এই লেন্সগুলো দেখুন, এই লেন্সগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেরা লেন্স। এবং আমাদের বাংলাদেশের মধ্যে যে ফিল্মগুলো হয়, সেই ফিল্মগুলোর মধ্যে
90% মুভি তৈরি হয়ে হচ্ছে এই জায়েজ কোম্পানির হচ্ছে CP3। অর্থাৎ এই যে লেন্সটা দেখতেছেন এই লেন্সটার নাম হচ্ছে জায়েজ কোম্পানির এবং লেন্সের নাম হচ্ছে CP3। এই CP3 যে লেন্সটা আছে এই লেন্স দিয়ে বাংলাদেশের অসংখ্য মুভি হয় এবং এই লেন্সগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এই লেন্সগুলো আপনি ভাড়াও নিতে পারবেন। অর্থাৎ এক সেট লেন্স আপনি পার ডে যদি ভাড়া নেন তাহলে 4000 টাকা আপনি ভাড়া নিতে পারবেন। তো জাইসের যে CP3 যে লেন্সগুলো দেখতে পাচ্ছেন এই লেন্সগুলোর কিন্তু সবগুলো সিনেমা লেন্স কিন্তু সবগুলো একই রকম সাইজ হয় এবং ওয়েট হয় একই রকম এবং দামও হয় সেম। তো এই লেন্সগুলো অ্যাভারেজে আপনি 4,50,000 বা 4,70,000 টাকার মধ্যে পার পিস একটা করে আপনি নিতে পারবেন। ফুল যদি একটা প্যাকেজ নিতে চান মানে পুরো সিনেমার যে লেন্সের একটা প্যাকেজ বক্স সহকারে তাহলে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিতে পারবেন, তবে এটার দাম একটু বেশি, অর্থাৎ প্রায় 25 থেকে 26 লক্ষ টাকার মধ্যে আপনি এক সেট হচ্ছে সিনেমা লেন্স নিতে পারবেন জাইসের CP3। এগুলো হচ্ছে জাইসের যে CP3 যে সিনেমা লেন্স আছে সেই সিনেমা লেন্সের মধ্যে সবচাইতে কম দামি হচ্ছে লেন্স হচ্ছে জাইসের লেন্স, অর্থাৎ জাইসের CP3 লেন্স। মানে জায়েজ বলতেছে যে আমাদের সবচেয়ে কম দামি যে সিনেমা লেন্স আছে সেগুলো হচ্ছে এই লেন্স। অত এই লেন্সের দামই দেখুন কত। একটা লেন্সের দাম যদি $4,500 হয় তাহলে এটা বাংলাদেশে কনভার্ট করলে এটার দাম প্রায় হচ্ছে আপনার প্রায় 4,70,000 80,000 টাকা একটা লেন্সের দাম। তো যারা সিনেমা তৈরি করতে যাচ্ছেন এবং ভালো মানের কোয়ালিটিফুল হচ্ছে সিনেমাটিক ভিডিও করতে চাচ্ছেন তারা জাইসের এই সিনেমা লেন্সগুলো নিতে পারেন। এই লেন্সগুলো হচ্ছে সবচেয়ে দামি লেন্স এবং এই লেন্সগুলো আপনি কয়েক দশক ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 20 বছর 30 বছর 35 বছর ব্যবহার করতে পারবেন। এই লেন্সগুলোর তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু জাইসের যে বেটিস যে সিরিজটা আছে অর্থাৎ ছবি তোলার যে সিরিজের যে লেন্সগুলো আছে যে 6-7টা লেন্স আছে এই লেন্সগুলো আবার এতদিন ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলোর ভিতর মোটর আছে সার্কিট আছে। তারপরে এগুলো লেন্স আপনি অনায়াসে আপনি 15 বছর ব্যবহার করতে পারবেন। এরপরে আসি জাইসের হচ্ছে মাস্টার লেন্স অর্থাৎ মাস্টার প্রাইম লেন্স। তো মাস্টার প্রাইম লেন্স যদি আপনি দেখেন তাহলে মাস্টার প্রাইম লেন্স আসলে মাস্টার প্রাইম লেন্স আরও এক্সপেন্সিভ, মানে এগুলোর আরও দাম বেশি। তো এগুলো যদি ওদের নাম কোম্পানির নাম দিয়ে তৈরি করে তাহলে হয়তো সবাই নিতে পারবে না, যার কারণে হচ্ছে এগুলো কোম্পানির সাথে কোলাবরেট করা থাকে, অর্থাৎ এরিয়েল এক্সা কোম্পানির সাথে কোলাবরেট করা থাকে, রেড ক্যামেরার সাথে কোলাবরেট করা থাকে। তো আমরা যদি এরিয়েল এক্সার মাস্টার প্রাইমগুলো দেখি, যেমন এরিয়েল এক্সার যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরায় যে লেন্স ব্যবহার হয় সেই ধরনের যে লেন্সগুলো আছে যেমন মাস্টার প্রাইম, এগুলোকে বলে মাস্টার প্রাইম। তো এই মাস্টার প্রাইম লেন্সগুলোর কিন্তু দাম অনেক বেশি, অর্থাৎ এমন একটা মাস্টার প্রাইম লেন্স আছে যেটার দাম হচ্ছে 1 কোটি টাকা। আপনি বুঝতে পারছেন একটা সিনেমা লেন্সের দাম 1 কোটি টাকা। আপনি মাস্টার প্রাইম যদি সর্বনিম্ন একটা লেন্স খুঁজেন তাহলে $30,000 নিচে পাবেন না, অর্থাৎ বাংলাদেশে 35 লক্ষ টাকার একটা মাস্টার প্রাইম লেন্সের দাম সর্বনিম্ন দাম 35 লাখ টাকা। 35 লাখ আছে, 40 লাখ আছে, 50 লাখ, 60 লাখ, এমনকি 1 কোটি টাকার পর্যন্ত লেন্স আছে। জাইসের হচ্ছে যেগুলো হচ্ছে এরিয়েল এক্সার সাথে যেগুলো কোলাবরেট করে যে লেন্সগুলো তৈরি করছে এগুলো কিন্তু হচ্ছে জাইস কোম্পানির, অর্থাৎ ভিতরে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু জাইস কোম্পানির তৈরি করা, যার কারণে জাইস হচ্ছে সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গ্লাস তৈরি করতে পারদর্শী। কিন্তু এখানে জাইসের একটা দুর্বল সাইড আছে, সেটা হচ্ছে জাইস কিন্তু জুম লেন্স তৈরি করতে পারে না, এরা এই জায়গায় ফেল। অর্থাৎ অন্য অন্য কোম্পানি কিন্তু জুম লেন্স তৈরি করে কিন্তু জাইস কিন্তু জুম লেন্স তৈরি করতে পারে না। আমরা যখন স্টিল ছবি তুলি ওই সময় যে জুম লেন্সগুলো থাকে এগুলো কিন্তু আলাদা, এগুলোর দাম কম, কারণ এগুলো আমরা রেকর্ড দিয়ে তারপরে যদি জুম করি তাহলে কিন্তু ফোকাসটা ঠিক মতো থাকবে না। অন্যদিকে আমরা সিনেমা লেন্সে যখন কোথাও ফোকাস করব, ফোকাস করার পর যখন জুম করবো তখন কিন্তু ফোকাসটা ঠিক থাকবে। তো যাদের কাছে ছবি তোলার জুম লেন্স আছে তারা একটা জিনিস দেখবেন যে আপনারা রেকর্ড বাটনে চাপ দিয়ে জুম করবেন, জুম করার পর তারপর জুম আউট করবেন, জুম করবেন, এরপর ফুটেজটা দেখবেন যে ফুটেজটা অনেক নড়াচড়া হয় এবং ফোকাসটা ব্রিফিং করে, মানে ফোকাসটা ঠিকমতো ধরে রাখতে পারে না। তো আমরা যখন স্টিল লেন্সে ছবি তুলি তখন কিন্তু জুম করি, ফিক্সড করি, তারপরে ছবি তুলি। কিন্তু সিনেমায় কিন্তু সেটা না, সিনেমায় জুম লেন্স নেয় মাত্র জুম করার জন্য। আর এমনিতেই যে লেন্সগুলো আছে এগুলো কিন্তু প্রাইম লেন্স। জুম করার জন্য যদি সিনেমা লেন্স নেয় তাহলে ওখানে জুম করলে যেন ফোকাস কোনো পাশে সমস্যা না হয়, এই জন্য হচ্ছে সিনেমা লেন্স যে জুম লেন্সগুলো আছে সেই জুম লেন্সগুলোর দাম বেশি হয়ে থাকে। এই জুম লেন্স হচ্ছে আবার জায়েজ তৈরি করতে পারে না। এই জুম লেন্স কে তৈরি করতে পারে? এই জুম লেন্স তৈরি করতে পারে হচ্ছে ফুজি, অর্থাৎ ফুজির আলাদা কোম্পানি আছে, মানে ওদেরই আলাদা লেন্স কোম্পানি আছে, ওরা আবার প্রাইম লেন্স তৈরি করে, কিন্তু প্রাইম লেন্সের পাশাপাশি ওরা জুম লেন্স তৈরি করে। এমনিতেই যে প্রাইম লেন্সগুলো আছে যেমন হচ্ছে ছবি তোলার লেন্স অথবা ভিডিও করার লেন্স, এই ধরনের প্রাইম লেন্স তৈরি করার কোম্পানি কিন্তু বহুত আছে, হাজার হাজার কোম্পানি আছে, কিন্তু জুম লেন্স তৈরি করার কোম্পানি কিন্তু নাই। আপনি জুম লেন্স তৈরি করার কোম্পানি অনলি হতে 4-5টা কোম্পানি পাবেন যারা সিনেমার জুম লেন্স তৈরি করে। তো জুম লেন্স তৈরি করার জন্য কিন্তু জাইসও পারে না জুম লেন্স তৈরি করতে, জাইস শুধুমাত্র গ্লাস তৈরি করতে পারে। আর জুম লেন্স তৈরি করার মধ্যে পারদর্শী হচ্ছে ফুজি, অর্থাৎ ফুজির কোম্পানি আছে সেটাকে বলা হচ্ছে ফুজি নন। এই ফুজি নন যে কোম্পানি আছে সেই কোম্পানিটা ওরা হচ্ছে জুম লেন্স তৈরি করে এবং জুম লেন্সের দাম অনেক বেশি, অর্থাৎ 1 কোটি টাকা।
জুম লেন্স, অর্থাৎ জুম লেন্সের সবচেয়ে দামি লেন্স যদি বলেন যে জুম লেন্সের সবচেয়ে দামি লেন্স কে তৈরি করে, তাহলে ফুজিনন কোম্পানি তৈরি করে। কারণ ফুজিনন কোম্পানির জুম লেন্স সবচেয়ে দামি লেন্স। ফুজিনন কোম্পানির একটা জুম লেন্সের দাম হচ্ছে $2.5 লক্ষ। আপনি বুঝতে পারছেন, মানে প্রায় হচ্ছে 3 কোটি টাকার মতো। আড়াই থেকে মানে পনে 3 কোটি টাকার মতো একটা লেন্সের দাম। আমাদের হচ্ছে বিশ্বকাপ যে ফুটবল খেলা হয়, সেই ফুটবল খেলার মধ্যে যে জুমগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফুজিননের হচ্ছে লেন্স, এবং এই লেন্সের দাম হচ্ছে $2.5 লক্ষ। মানে এটাই হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে দামি লেন্স, এবং এটা হচ্ছে 25 থেকে 1000 মিলিমিটার। এরপরে যদি আমি জুম লেন্সে আসি, তাহলে হচ্ছে আমাদের সিনেমার যে জুম লেন্স, সেই সিনেমার জুম লেন্সে কিন্তু আছে $90,000, অর্থাৎ প্রায় 1 কোটি টাকা। বুঝতে পারছেন, মানে লেন্স দেখুন কত দামি। আমরা একটা ক্যামেরা কিনতেই ভয় পাই, 2 লাখ বা 1 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনতেই ভয় পাই, যেখানে হচ্ছে 1 কোটি টাকা দামের হচ্ছে একটা জুম লেন্স। তো ভবিষ্যতে যদি আমাদের কোনোদিন সামর্থ্য হয়, অবশ্যই আমরা এই ধরনের লেন্সগুলো ব্যবহার করব। যে ওয়ার্ল্ডের মধ্যে সেরা যে লেন্সগুলো আছে, সেই লেন্সগুলোর যে ছোট যে লেন্সগুলো আছে, অর্থাৎ ছবি তোলার লেন্স, অন্তত সেই ধরনের লেন্স আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আমার যে আজকে ভিডিও, আমার ভিডিওর ধারণা সেটা হচ্ছে যে আমরা এই লেন্সগুলো কিনতে না পারি, কিন্তু আজকে আমরা এই বিষয়টা জানলাম যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি লেন্স কোনটি, এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি লেন্স আসলে তৈরি করে কারা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে হচ্ছে লেন্স নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।